নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে, যার নাম আরজি ইনোভেশনস। আজকে আমরা একটা মাইক্রোফোন রিভিউ করব। please subscribe to my YouTube channel and click on the bell button to get all the updates. আমরা রিভিউ করব একটা মাইক্রোফোন। মাইক্রোফোন আমাদের অনেক রকম কাজেই লাগে। যারা আমরা ভিডিও চ্যাট করি, বন্ধুদের সাথে ভিডিও কল করি বা ভিডিও তৈরি করি, একটা ভালো আওয়াজ না হলে কিন্তু কথা খুব পরিষ্কার শোনা যায় না। আমরা যখন মাইক্রোফোন ব্যবহার করি, আমরা সাধারণত ভিডিও চ্যাট করি বা মোবাইল থেকে ভিডিও চ্যাট করি বা ল্যাপটপ থেকে যে মাইক্রোফোন থাকে বা মোবাইলে যে মাইক্রোফোন থাকে সেটাই ব্যবহার করি। এই মাইক্রোফোনগুলোর কোয়ালিটি খুব একটা খারাপ হয় না, কিন্তু এই মাইক্রোফোনগুলো এত ডাইনামিক ফ্রিকোয়েন্সি থাকে যে শুধুমাত্র কথা বাদে আশেপাশের যে ডিস্টারবেন্স বা সাউন্ডস থাকে, যে ফ্রিকোয়েন্সিগুলো থাকে সেগুলো নিয়ে নেয়, তাতে আমাদের কথাগুলো পরিষ্কার শোনা যায় না। কিন্তু যখন আমরা কোনো ভিডিও তৈরি করছি, যখন আমরা কোনো রিভিউ তৈরি করছি, আমাদের এই আওয়াজটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর, যাতে আমরা পরিষ্কার আওয়াজ দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি। এই জন্যই আজকে আমি যে মাইক্রোফোনটা রিভিউ করব, একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন, অর্থাৎ আমরা শার্টের কলারের যে মাইক্রোফোনগুলো ব্যবহার করতে পারি, এই ধরনের মাইক্রোফোন বাজারে মোটামুটি 100-150 টাকা থেকে শুরু করে বাজারে পাওয়া যায়। এবং এই ধরনের মাইক্রোফোনগুলো ব্যবহার করার সুবিধা হলো, ধরুন আপনি ফোনের থেকে একটু দূরে গিয়ে যখন ভিডিও রেকর্ডিং করছেন বা ক্যামেরা থেকে একটু দূরে গিয়ে যখন রেকর্ডিং করছেন, তখন এই ধরনের মাইক্রোফোনগুলো ব্যবহার করলে নয়েজ অনেক কম আসে, কারণ এটা আমাদের মুখের কাছাকাছি থাকে। তাহলে আজকে যে মাইক্রোফোনটা আমি রিভিউ করব সেটা হলো BOYA BY-M1। এই মাইক্রোফোনটা কিন্তু ভীষণ খুব ভালো একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা অনেকেই যারা ইউটিউবের জন্য বিশেষ করে ভিডিও তৈরি করেন ব্যবহার করেন, এবং আমি নিজেও এটা ব্যবহার করে এতটাই স্যাটিসফাইড যে আমার মনে হলো এর একটা রিভিউ করা দরকার। দিস ইজ BOYA BY-M1 মাইক্রোফোন। বক্সের মধ্যে দেখতে পাচ্ছি ল্যাভেলিয়ার মাইক্রোফোন, superb sound for presentation and video recording, BY-M1 for smartphone, camcorders, DSLR, audio recorder, PC, etc. Clip-on mic for smartphone, DSLR, camcorder, audio recorder, PC, etc. Omnidirectional condenser microphone, high quality condenser is ideal for video use. Low handling noise, includes lapel clip, LR44 battery, foam windscreen, 1x4 adapter. এছাড়াও স্পেসিফিকেশন টেকনিক্যালস রয়েছে, এগুলো তো রয়েছে। বেশ, এবারে আমরা চলে যাই আনবক্সিং এ, দেখা যাক বক্সের মধ্যে কি আছে। লেটস আনবক্স। এবং বাক্সটা খুলতেই যেটা দেখতে পাচ্ছি, একটা ভীষণ সুন্দর সফট লেদার ব্যাগ। একটা লেদার পাউচের মধ্যে জিনিসপত্র সব রয়েছে। এত সুন্দর লেদার ব্যাগের মধ্যে কি কি রয়েছে আমরা দেখি। ওকে, একটা প্রথমে ওয়্যার্ড মাইক্রোফোন, what else, একটা হিউমিডিটি অ্যাবজর্ভার, আর একটা ছোট্ট প্যাকেট রয়েছে, দেখি এর মধ্যে কি আছে। একটা স্পঞ্জ পপ ফিল্টার, যেটা এই মাইক্রোফোনের মধ্যে লাগানো যাবে যাতে বাইরের আশেপাশে অন্যান্য নয়েজ বা এয়ার বা পপ না আসে, এটা আমরা লাগিয়ে নিই। আর রয়েছে একটা 3.5 to 6.5 কনভার্টার জ্যাক। যারা এটা প্রফেশনাল মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে চান বা প্রফেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করতে চান, তাদের জন্য এটা লাগে। ল্যাপটপ, ডিএসএলআর বা স্মার্টফোন এটার কোনো প্রয়োজন পড়ে না। এছাড়া রয়েছে একটা ক্লিপ। এই ক্লিপটা মাইক্রোফোনের সঙ্গে লাগানো যাবে এবং এটাকে ল্যাভেলিয়ার হিসেবে ইউজ করা যাবে, অর্থাৎ আমরা শার্টের কলারে ক্লিপটা লাগিয়ে আটকাতে পারি। এটাও কানেক্ট করে নিয়ে এর সাথে আমরা এবার এটাকে এরকমভাবে ক্লিপ অন করতে পারি। ওকে, আর রয়েছে একটা ব্যাটারি। ব্যাটারিটা কি জন্য আছে আমি একটু পরে বলছি। সব থেকে ভালো এই মাইক্রোফোনের যেটা, একটা বেশ লম্বা বা বেশ বড় তার রয়েছে এর সঙ্গে। সাধারণত এই ধরনের যে 100-150 টাকার যে মাইক্রোফোনগুলো থাকে, তাতে কিন্তু 3-4 ফুটের বেশি বড় তার থাকে না। তাতে খুব সমস্যা হলো ক্যামেরা থেকে খুব বেশি দূরে গিয়ে রেকর্ডিং করা যায় না। কিন্তু এই মাইক্রোফোনটার সঙ্গে প্রায় 20 ফিট মতো তার দেওয়া রয়েছে, যাতে ক্যামেরা থেকে অনেকটা দূরে গিয়ে রেকর্ডিং করা যেতে পারে।
আমরা সাধারণত যখন ডিএসএলআরে ট্রাইপডের উপর ডিএসএলআর বসিয়ে রেকর্ডিং করি তখন অনেকটা দূরে গিয়ে আমাদের রেকর্ডিং করতে হয়। সেক্ষেত্রে এটা বেশ বড় তারটা এখন খুলছি না, যাই হোক। আর যে বলছিলাম একটা LR44 একটা বাটন সেল দেওয়া আছে। তো এই বাটন সেলটা কি কাজে লাগে আমরা এবার দেখে নিই। এই ব্যাটারিটা এখানে লাগাতে হয়। যেহেতু এটা কন্ডেন্সার মাইক, ব্যাটারিটা এর সঙ্গে কানেক্ট করে নিলে এর গেইন এবং সাউন্ড ক্ল্যারিটি ভীষণ ভালো আসে। এখানে একটা থ্রেড দেওয়া আছে যাতে ব্যাটারিটা পরে বার করতে সুবিধা হয়। ব্যাটারিটা আমরা এখানে ইনসার্ট করে নিই আর তারপর আমরা কভারটা লাগিয়ে নিই। হয়ে গেল। আর এইখানে একটা ক্যামেরা দেখতে পাবো, একটা সুইচ রয়েছে, একটু কাছে নিয়ে দেখাচ্ছি। দুটো মোড রয়েছে, একটা হচ্ছে ক্যামকর্ডার মোড আর একটা অফ অর স্মার্টফোন। যখন আমরা ডিএসএলআর ক্যামেরাতে ইউজ করব তখন আমরা এটা ওপর দিকে রাখবো, আর যখন আমরা এটাকে স্মার্টফোন বা ল্যাপটপের সাথে ইউজ করবো বা বন্ধ রাখবো তখন আমরা এটাকে অফ করে রাখবো। অফ করে দিলে এটা চলে আসে ব্যাটারি সেভিং মোডে। আমরা এটাকে স্মার্টফোন অথবা ল্যাপটপের সঙ্গে ব্যবহার করতে পারি। আমরা নিশ্চয়ই ব্যবহার করে দেখাবো, এর কোয়ালিটি কেমন সেটাও আমরা অবশ্যই দেখাবো। ওভারঅল ইটস এ গুড থিং। ব্যাগটা খুব সুন্দর, পাউচটা বেশ সুন্দর, এটাকে আমরা গোটা জিনিসের মধ্যে ভরে রাখতে পারি, যে কোনো জায়গায় আমরা এটাকে এভাবে ঝুলিয়ে রেখে দিতে পারি। ওভারঅল চলুন আমরা এবার এটাকে কানেক্ট করে দেখবো যে এর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। তো এতক্ষণ আমরা দেখছিলাম শুধুমাত্র এই মাইক্রোফোনটার ছবি এবং ভিডিও। এরপর আমরা দেখবো এটাতে কেমনভাবে সাউন্ড কোয়ালিটি আমরা পেতে পারি। এতদিন আমি যে মাইক্রোফোনটা ইউজ করতাম সেটা একটা অর্ডিনারি মাইক্রোফোন। এটাকে সিম্পলি আমি অডিও জ্যাক দিয়ে কানেক্ট করে রেকর্ডিং করতাম। গ্রাফটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনে, কম দামি মাইক্রোফোনে শুধুমাত্র গলার আওয়াজ নয়, তার সঙ্গে আশেপাশের নয়েজও প্রচুর পরিমাণে রেকর্ডিং হতো এবং যেগুলো পরে আমাকে ম্যানুয়ালি রিমুভ করতে হতো। এই নয়েজগুলো সাউন্ডটাকেও নষ্ট করতো। কখনো কখনো আমি ল্যাপটপের সাউন্ডে বা মোবাইলের সাউন্ডে বা ডিএসএলআর ক্যামেরার সাউন্ডে সরাসরি রেকর্ডিং করেছি, কিন্তু তাতেও সমস্যা একই, সেই আশেপাশের নয়েজ রেকর্ডিং হতোই। এবার এই জ্যাকটা খুলে নিয়ে আমরা দেখব ল্যাপটপের সাউন্ডে সরাসরি রেকর্ডিং করলে কেমন রেকর্ডিং হয়, বা এতক্ষণ স্মার্টফোনের সাউন্ডটায় মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করছিলাম, কিন্তু এবারে আমি দেখাবো যে এই BY-M1 মাইক্রোফোন, এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন। এটা আমি কানেক্ট করছি, এটা একটা স্প্লিটার, যেহেতু এখন ল্যাপটপে সিঙ্গেল জ্যাক আছে, কম্বাইন্ড হেডফোন এবং মাইক্রোফোন, তো ওর একটা স্প্লিটার। এর সাথে আমি এই জ্যাকটা কানেক্ট করে নিলাম, আর এবার রেকর্ডিং হচ্ছে BOYA মাইক্রোফোনে। তো সাউন্ড কোয়ালিটি ডিফারেন্স নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, শুধু আওয়াজ শুনে নয়, এই গ্রাফটা দেখেও বুঝতে পারছেন ওই পূর্ববর্তী মাইক্রোফোনগুলোর থেকে। শুধুমাত্র আমার আওয়াজ এটা রেকর্ডিং করছে, আশেপাশের কোনো নয়েজ কিন্তু এখানে আসছে না, কারণ আমার আশেপাশে রাস্তার গাড়ির কিছু আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কিন্তু সেগুলো এই মাইক্রোফোনে রেকর্ডিং হচ্ছে না, শুধুমাত্র আমার আওয়াজটাই পরিষ্কারভাবে রেকর্ড হচ্ছে। কম্পেয়ার করে দেখলাম যে এই 2-3টে ধরনের মাইক্রোফোনের মধ্যে এই BOYA মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কতটা ভালো। যদি দামের কথা বলেন, বাজারে যে সমস্ত 150-200 টাকার যে মাইক্রোফোন রয়েছে তার থেকে দামটা হয়তো অনেকটা বেশি, কিন্তু যখন এটা ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন সেই দামটা কেন বেশি, সাউন্ড কোয়ালিটির ডিফারেন্সটা কতটা। বাইং এর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আরো ডিটেলস দেখতে চান সেখান থেকে দেখতে পারেন বা পারচেস করতেও পারেন। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আজকের মতো এই পর্যন্তই। আবার আগামীকাল দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট রিভিউ অথবা অন্য কোনো ডিভাইস নিয়ে। অ্যান্ড আরেকবার রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল বাটন, যাতে সবার আগে আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।